কোনো গ্রামার না শিখে, কোনো বই না পড়ে, জাস্ট এই সিম্পল মেথডটা ফলো করে আপনি যদি ইংরেজি শিখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আপনি মাত্র 2 থেকে 3 মাসে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। সো উইথাউট ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব কিভাবে আপনারা বিবার ব্যবহার করে খুব সহজে অসংখ্য অগণিত বাক্য তৈরি করতে পারবেন। আমরা জানি যে বিভার্বের মধ্যে এম, ইজ, আর এই তিনটা হচ্ছে বর্তমান, আর ওয়াজ ওয়ারগুলো হচ্ছে অতীত। ওয়াজ ওয়ার হচ্ছে অতীত, আর উইল হচ্ছে ফিউচার। তো আমরা একটু বাক্য সরাসরি লিখে বোঝানোর চেষ্টা করব, যাতে করে আপনারা খুব সহজে শিখতে পারেন। যেমন আমি বললাম যে আই এম হ্যাপি, যেটাকে শর্টে বলে আই এম হ্যাপি, আমি খুশি। এবার আমি যদি বলি যে আমি খুশি ছিলাম, তাহলে বলবো আই ওয়াজ হ্যাপি। এখন বলেন তো, গতকালকে আমি খুশি ছিলাম, ইয়েস্টারডে আই ওয়াজ হ্যাপি। তারপরের বাক্যটা দেখেন, আই উইল বি হ্যাপি, আমি খুশি হব। তাহলে আমরা বলতে পারি যে আই উইল বি হ্যাপি, আমি খুশি হব। এবার আপনি বলেন তো, আমি একজন ছাত্র, এর ইংলিশ কী হবে? আই এম আ স্টুডেন্ট। আই এম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এবার আপনি যদি বলতে চান যে আমি একজন ছাত্র ছিলাম, তাহলে কি বলবেন? আই ওয়াজ আ স্টুডেন্ট। ভেরি ইজি। তারপরে দেখেন, আপনি যদি বলতে চান যে আপনি একজন চাকরিজীবী হবেন, অথবা আপনি যদি বলতে চান যে এইরকম যে আপনি একজন ম্যানেজার হবেন, তাহলে কি বলবেন? আই উইল বি আ ম্যানেজার। দ্যাটস ইট। আপনি যদি বলতে চান যে আপনি একজন পাইলট হবেন, তাহলে কি বলবেন? আই উইল বি আ পাইলট। আপনি যদি বলতে চান যে আপনি একজন ডাক্তার হবেন, তাহলে কি বলবেন? আমি একজন ডাক্তার হব। এই বাক্যের ইংরেজিটা কি আপনারা একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে দিন। তো এরপরে আমরা আরও কয়েকটা বাক্য একটু ফাস্ট ফরওয়ার্ড প্র্যাকটিস করে নিই। আপনারা আমার সাথে জুড়ে জুড়ে বলবেন। আই এম স্যাড, আমি দুঃখিত। আই ওয়াজ স্যাড, আমি দুঃখিত ছিলাম। আই উইল বি স্যাড, আমি দুঃখিত হব। তারপর দেখেন, আই এম বিজি, আমি ব্যস্ত। আই ওয়াজ বিজি, আমি ব্যস্ত ছিলাম। আই উইল বি বিজি, আমি ব্যস্ত হব। এখন কথা হচ্ছে, আমরা তো সবসময় পজিটিভ বলবো না, কিছু ক্ষেত্রে আমাদের নেগেটিভও বলতে হয়। যেমন কেউ আমাকে জিজ্ঞেস করলো যে আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত? তখন আমি কি সবসময় বলবো যে আমি ব্যস্ত ন? কিছু ক্ষেত্রে আমাকে বলতে হবে আমি ব্যস্ত না, কিছু ক্ষেত্রে আমাকে বলতে হবে আমি ব্যস্ত। সো এবার সে নেগেটিভ সেন্টেন্স কীভাবে তৈরি করবেন? জাস্ট আপনি কী করবেন, এই বিভার্বটা এম ইজ আর, যেগুলো এম ইজ আর, ওয়াজ ওয়ার, বি, বিং, বিন, এগুলো হচ্ছে বিভার্ব। এই বিভার্বের পরে নট বসিয়ে দিলে আপনার সেটা নেগেটিভ হয়ে যাবে। যেমন আই এম নট হ্যাপি, আমি খুশি নই। আই ওয়াজ নট হ্যাপি, আমি খুশি ছিলাম না। আই উইল নট বি হ্যাপি, এটাকে আবার শর্টে আপনি বলতে পারেন আই ওন্ট বি হ্যাপি। উইল এবং বি এর মধ্যে আপনি নোটটা বসিয়ে দেবেন, আই উইল নট বি হ্যাপি। তো আমি এখানে একটা বাক্য লিখতে পারি। যেমন আমি বলতে পারি যে, দেখেন একটু ইজি করে দিই, আমি এখন ব্যস্ত। আই এম বিজি নাও, আমি এখন ব্যস্ত। আমি যদি বলি যে আমি এরকম যদি বলি যে আমি গতকালকে ব্যস্ত ছিলাম, তাহলে কি বলবো? ইয়েস্টারডে আই ওয়াজ বিজি। আই ওয়াজ বিজি, আমি গতকালকে ব্যস্ত ছিলাম। এবার আমি যদি বলি যে আগামীকাল আমি ফ্রি হব, তাহলে কি হবে? আই উইল বি, এরকম বলতে পারেন যে টুমোরো আই উইল বি ফ্রি। টুমোরো আই উইল বি ফ্রি। টুমোরো আই উইল বি ফ্রি, আগামীকালকে আমি ফ্রি হব বা অবসর পাবো আর কি। সো দেখেন কত সুন্দর। আপনারা জাস্ট এই স্ট্রাকচারটা মেনটেন করে আপনি অনেকগুলো বাক্য তৈরি করতে পারবেন, অনেক অনেক বাক্য তৈরি করতে পারবেন। তো আমরা এবার ইউ দ্বারা একটু ট্রাই করি। যেমন ধরেন, আগে বলছিলাম আয়ের সাথে এম বসে, এখন আমরা প্র্যাকটিস করবো ইউ এর সাথে আর। যেমন ইউ আর হ্যাপি, তুমি খুশি। তাহলে তুমি ব্যস্ত, ইউ আর বিজি। ওকে, তুমি খুশি ছিলে। এখন দেখেন, আগে ছিল আমরা আয়ের সাথে ওয়াজ বসাতাম অতীতে, কিন্তু এখন আমরা ওয়ার বসাবো। সাবজেক্ট যদি ইউ এবং প্লুরাল নাউন হয়, সেক্ষেত্রে আমরা তার সাথে ওয়ার বসাবো। সহজ কথা, কোনো আমি থার্ড পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন কোনো কিছু না বলে বলতেছি। সাবজেক্ট যদি তুমি, তোমরা, বা মানে সাবজেক্ট যদি তুমি, ইউ এবং প্লুরাল নাউন হয়, সেক্ষেত্রে আমরা তার সাথে আর এবং অতীতে ওয়ার বসাবো। আর ফিউচারে যেমন আছে তেমনই থাকবে। যেমন ইউ আর হ্যাপি, তুমি খুশি। ইউ ওয়ার হ্যাপি, তুমি খুশি ছিলে। ইউ উইল বি হ্যাপি, তুমি খুশি হবে। তাহলে আমি যদি বলি তুমি ব্যস্ত, ইউ আর বিজি। তুমি ব্যস্ত ছিলে, ইউ ওয়ার বিজি। আর তুমি ব্যস্ত হবে, ইউ উইল বি বিজি। ঠিক একইভাবে আমরা এটাকে নেগেটিভ করব, মানে নাবোধক করব। যেমন তুমি হ্যাপি না, মানে তুমি খুশি না, ইউ আর নট হ্যাপি। আর এরপরে নট বসালে সেটা নেগেটিভ হয়ে যাচ্ছে। তুমি খুশি ছিলে না, ইউ আর নট হ্যাপি। তারপর তুমি খুশি হবে না, ইউ উইল নটও বলতে পারেন, আবার ওন্টও বলতে পারেন, ইউ ওন্ট বি হ্যাপি। দ্যাটস ইট। তাহলে তুমি ব্যস্ত না,
ইউ আর নট বিজি, তুমি ব্যস্ত ছিলে না, ইউ ওয়ার নট বিজি, তুমি ব্যস্ত হবে না, ইউ ওন্ট বি অথবা ইউ উইল নট বি বিজি। ওকে, বি বলা যাবে না, আমি একটা ভুল হয়েছে, লম্বা করে বি বললে এটা মৌমাছি হয়ে যাবে। সো ইউ ওন্ট বি বিজি। ওকে, দ্যাটস ইট। তারপর দেখেন থার্ড পারসন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় তার সাথে আমরা ইজ বসাবো। যেমন হি ইজ হ্যাপি, সে খুশি। হি ওয়াজ হ্যাপি, সে খুশি ছিল। সে খুশি হবে, হি উইল বি হ্যাপি। তাহলে আমি যদি বলি যে ধরেন আমি একটা বাক্য লিখি যে সে গরিব, তাহলে কি বলবো? হি ইজ পুয়ার। সে গরিব ছিল, হি ওয়াজ পুয়ার। এবার আমি যদি বলি সে ধনী হবে, তাহলে আমরা বলবো হি উইল বি রিচ। হি উইল বি রিচ, সে ধনী হবে, হি উইল বি রিচ। ঠিক একইভাবে আপনারা যদি প্র্যাকটিস করতে পারেন তাহলে আই এম গ্যারান্টি দ্যাট আপনারা খুব সহজে কী করতে পারবেন, আপনাদের ইংলিশের যে স্কিলটা আছে সেটা বাড়াতে পারবেন। আর একবারে বেসিক থেকে যদি আপনি ইংলিশ শিখতে চান, একবারে বেসিক থেকে যদি আপনি ইংলিশ শিখতে চান, তাহলে কমেন্টে দেয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন। আমাদের কোর্স আছে যেখানে আপনি 2 থেকে 2.5 মাসে অনর্গল ইংরেজিতে কথা বলতে পারবেন। কোর্স ফি মাত্র 1020 টাকা, আপনারা চাইলে জয়েন করতে পারেন। আর যারা বিদেশে আছেন 1-to-1 ব্যাচে জয়েন করতেছেন, তারাও চাইলে আমার এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবার আসেন, আপনি তো শুধু বাক্য আনসার করতে পারতেছেন, মানে আপনি উত্তর দিতে পারতেছেন, কিন্তু প্রশ্ন করতে পারতেছেন না। তো প্রশ্ন করার জন্য আপনাকে এই লাইনগুলো একটু মুখস্থ করে নিতে হবে। যেমন আপনি কাউকে জিজ্ঞেস করবেন যে তুমি কি ভালো, আর ইউ ফাইন। আর ইউ ফাইন, তুমি কি খুশি, আর ইউ হ্যাপি। ওকে, তুমি কি ফ্রি, আর ইউ ফ্রি। তুমি কি, দেখেন, তুমি কি ভালো ছিলে, ওয়ে আর ইউ ফাইন। ওয়ে আর ইউ ফাইন, তুমি কি ভালো ছিলে। তুমি কি গতকালকে অসুস্থ ছিলে, ইয়েস্টারডে ওয়ার ইউ সিক। তুমি কি গতকালকে অসুস্থ ছিলে। তুমি কি ভালো হবে, উইল ইউ বি ফাইন। তুমি কি ইংরেজিতে ভালো হবে, উইল ইউ বি গুড অ্যাট ইংলিশ। তুমি কি ইংলিশে কথা বলতে এক্সপার্ট হবে, উইল ইউ বি এক্সপার্ট ইন ইংলিশ, অথবা উইল ইউ বি এক্সপার্ট ইন স্পিকিং ইংলিশ, এরকম করে বলতে পারেন। তারপর আরেকটা প্রশ্ন বলেন, আর ইউ হ্যাপি, তুমি কি খুশি, ওয়ার ইউ হ্যাপি। এরকম করে আপনি বাক্য তৈরি করবেন। যেমন আর ইউ অ্যাংরি, তুমি কি রাগান্বিত, মানে তুমি কি রাগ করছো। ওয়ার ইউ অ্যাংরি, তুমি কি রাগান্বিত ছিলে। উইল ইউ বি অ্যাংরি, তুমি কি রাগান্বিত হবে। প্রশ্ন করাটা হচ্ছে স্পোকেন ইংলিশের সবচেয়ে কঠিন। আপনি যে কেউ আপনাকে প্রশ্ন করলে ইয়েস ও নো বলে উত্তর কিন্তু দেওয়া যায়। যেমন তুমি কি রাগান্বিত, হ্যাঁ, উত্তরটা কিন্তু হয়ে যায়, কিন্তু প্রশ্ন করাটা কঠিন। সো আপনি ভালো করে শিখবেন। যেমন আর ইউ বিজি, আপনি এখন বলতে তুমি কি এখন ব্যস্ত আছো। আর ইউ বিজি রাইট নাও, তুমি কি গতকালকে ব্যস্ত ছিলে। ওয়ার ইউ বিজি লাস্ট ডে, অথবা আপনি বলতে পারেন ওয়ার ইউ বিজি ইয়েস্টারডে, তুমি কি আগামীকালকে ব্যস্ত থাকবে, উইল ইউ বি বিজি টুমোরো। এরকম করে আপনি কী করতে পারেন, অনেকগুলো প্রশ্ন তৈরি করতে পারেন। তো এই চার্টগুলো যদি আপনি একটু প্র্যাকটিস করেন, তাহলে আপনার জন্য ইংরেজি শেখা অনেক অনেক সহজ হবে। ভিডিওটি কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দেবেন। আর আপনি যদি ঘরে বসে ইংলিশ শিখতে চান, তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে, এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ আছে, এই নাম্বারে আপনারা একটু কানেক্ট হওয়ার চেষ্টা করবেন এবং আপনারা চাইলে একবার ইন ডিটেলসে স্বল্প মূল্যে ইংলিশ শিখতে পারবেন। আজকের মতো এখানেই, আসসালামু আলাইকুম।